রাজধানীর মিন্টু রোডে আছেন আমাদের রিপোর্টার মাজহারুল হক মুহাজির, সেখান থেকে জানাচ্ছেন সবশেষ পরিস্থিতি। ভাবনা, এই মুহূর্তে আমার অবস্থান মিন্টু রোডে, আর আমার কাছেই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। আপনারা জানেন যে এরপরেই হচ্ছে শাহবাগ এবং বারডেম হাসপাতাল রয়েছে। আমরা সেই রোডটাতে একদম সেই রোডের যে অবস্থানটা আমরা দেখলাম। আমি যদি এই মুহূর্তে একটু আপনাকে আমার এই পাশটা দেখাই, যেখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং তারা ওই দিকটাতে আমাদেরকেও বলছেন যে না যাওয়ার জন্য, যে ভাই আপনারা আপাতত ওখানে যেন, আপনারা এখান থেকে আপনাদের কাজগুলো করেন। তো আমরা আসলে সেটা শুনে এখানে অবস্থান করছি এবং আমরা ওইখানে যেটা অবস্থানটা দেখলাম, যে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে অসহযোগ আন্দোলনের যে তারা ডাক দিয়েছেন, সেই ডাকের যে কর্মসূচি ছিল, প্রথম দিনের যে কর্মসূচি, সেখানে কিন্তু তারা তাদের সারাদিন শাহবাগের যে অবস্থান তারা আমরা দেখেছি। এবং আমরা যেটা দেখলাম যে সারাদিন ব্যাপী শাহবাগে আজকে সকাল থেকে যে পিজি হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ছিল আমরা দেখলাম, এবং সেই পর থেকে উত্তাল ছিল শাহবাগ এলাকা, কিন্তু উত্তাল ছিল পুরো সময়, তাদের একটা অবস্থান ছিল। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ উপস্থিতি রয়েছে। তবে আমরা যতদূর জানতে পারলাম যে সমন্বয়ক যারা রয়েছেন তারা অসহযোগ আন্দোলন তারা আজকে প্রথম দিনের কর্মসূচি আজকে শেষ করেছেন। এবং আপনারা জানেন যে তারা পরশুদিন লং মার্চ টু ঢাকার একটা ঘোষণা দিয়েছিল, সেটাকে আবার এগিয়ে আগামীকালকেই তারা সেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে। একটা অনলাইন বার্তা এসে সেটা আমাদেরকে তারা নিশ্চিত করেছে। তবে এখন যে অবস্থা বিরাজ করছে, সেই শাহবাগ থেকে শুরু করে একেবারে ওই বাংলা মোটর, কারওয়ান বাজার এলাকা, ফার্মগেট পর্যন্ত কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে।